এই মুহূর্তে সরাসরি নজর রাখবো কংগ্রেসের সাংবাদিক বৈঠকের দিকে। প্রদীপ ভট্টাচার্য মহাশয় খুব এক গুরুত্বপূর্ণ সময়ে আপনারা জানেন আমাদের দল থেকে বিধায়ক হয়েছিলেন, সাংসদ হয়েছিলেন, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আজকে আমাদের দলে নতুনভাবে যুক্ত হচ্ছেন। তার আরেকটি পরিচয় আছে, তিনি আমাদের নীতি আদর্শের সঙ্গে তো যুক্ত ছিলেনই, সেখান থেকে তার যাত্রা শুরু। কিন্তু কিছুদিনের জন্য তিনি আমাদের মধ্যে ছিলেন না, তিনি অন্য একটি রাজনৈতিক দলে যুক্ত হয়েছিলেন। সেই রাজনৈতিক দল থেকে তিনি কংগ্রেসের আদর্শ নীতি মেনে কংগ্রেসের সদস্য পদ এবং কংগ্রেসের পতাকা গ্রহণ করছেন। আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রদ্ধেয় মল্লিকার্জুন খড়গেজি তারই নির্দেশে এবং জননায়ক রাহুল গান্ধীর চলার পথকে পাথেয় করে আজকে প্রদেশ দপ্তরে তিনি কংগ্রেসের আগামী দিনের সমস্ত কিছুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য এখনই কংগ্রেসের সদস্য পদ গ্রহণ করবেন, পতাকা গ্রহণ করবেন। তার আগে আমি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আমাদের এই রাজ্যের, যিনি আমাদের চালনা করার জন্য সর্বভারতীয় কংগ্রেস কমিটির থেকে তার উপরেই সমস্ত দায়িত্ব, মীর সাহেবকে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলে অভিজিৎ মুখার্জি আপনাদের সামনে বলবেন, বাকি সবাই তাদের কথা বলবেন এবং আপনাদের প্রশ্নোত্তর নেবেন এবং আমাদের মেম্বারশিপ ফর্মটাকে ভরা, তার সঙ্গে সঙ্গে পতাকা তার হাতে অর্পণ করা। এবং আমি মনে করি আগামী দিনে যাত্রাপথে বাংলার মানুষের আজকের এই জয়েনিং, এই নিশ্চিতভাবে বাংলার মানুষের জন্য লড়াই করার ক্ষেত্রে কংগ্রেসের এক বড় পদক্ষেপ। আমি স্বাগত জানাই অভিযোগ। এবার আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আপনাদের সামনে তার দু একটি তুলে ধরবেন। আগে আমরা অভিজিৎ মুখার্জির সদস্য পদ আপনাদের সামনেই তিনি আজকে পূরণ করবেন এবং স্বাক্ষর হাতে দেবেন এবং আমি স্বাক্ষর করে সেটিকে গ্রহণ করব। আগে
অভিজিৎ মুখার্জি তিনি আপনাদের সামনে এবার তার বক্তব্য রাখবেন কয়েকটি কথায়, তারপরে প্রদীপ বাবু, তারপরে আমাদের জেনারেল সেক্রেটারি মিন স্যার। প্রথমে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো সর্বভারতীয় এআইসিসির কংগ্রেস প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট ফারুক সাহেব। গত জুন মাস ওনার সঙ্গে দেখা করে আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম, ধরেই আমার কথাবার্তা চলছিল, কিন্তু বিভিন্ন কারণে তিনি নিজে ইলেকশন লড়েছেন, আমার ডান দিকে বসে আছেন, ডিলে হয়ে গেল। আর আজকে আমার বলতে পারেন কংগ্রেস পার্টিতে বা রাজনীতিতে দ্বিতীয় জন্মদিন হলো। এর আগে আমি জয়েন করেছিলাম এই জায়গাতেই, ডক্টর মানস ভূঁইয়া ছিলেন তখন প্রেসিডেন্ট, প্রদীপ দা ছিলেন সিনিয়র লিডার, আমাদের এমপি সাহেব। খুব সম্ভবত 11ই মার্চ 2011। কিছুদিনের জন্য আমি ছিলাম না, এটা বলতে পারেন যারা সরকারি চাকরি করেন বা কর্পোরেটের সঙ্গে যুক্ত আছেন, স্যাবাটিক্যাল লিভ ধরে রাখুন। আমি কংগ্রেস থেকে স্যাবাটিক্যাল নিয়েছিলাম। আমি খুব খুশি এবং কৃতজ্ঞ যে আমাকে পুনরায় কংগ্রেস পার্টিতে যোগদান করার সুযোগ দিয়েছেন, যেটা আমাদের আমরা স্বাধীনতা সংগ্রামীর নাতি হিসেবে, গ্র্যান্ডসন হিসেবে একটা অরাজনৈতিক ভুল কংগ্রেস ছেড়ে দিয়ে আমি তার জন্য ক্ষমা চাইছি। কংগ্রেস ছেড়ে যাওয়া আমার উচিত হয়নি। আবার আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এখানে যে উপস্থিত আছেন, আমার ডান দিকে আমাদের ইনচার্জ মীর সাহেব, ওনার অনেক ব্যস্ততার মধ্যে উনি এখানে এসছেন। আছেন এক্স এমএলএ আমাদের এখানকার অম্বা দেবী, ডান দিকে বসে আছেন এবং উড়িষ্যা থেকে এসছেন, তিনিও ইনচার্জ আসাফ আলী খান সাহেব। আছেন আমাদের সিনিয়র দাদা প্রদীপ দা, আছেন ছোট ভাইয়ের মতো কিন্তু বর্তমানে লিডার, আমাদের সবারই লিডার, প্রেসিডেন্ট শুভঙ্কর বাবু। আর যে তিনজনের জন্য আজকে আমার কংগ্রেস আসা সম্ভব হলো, ম্যাডাম সোনিয়া গান্ধীজি, রাহুল গান্ধীজি এবং প্রিয়াঙ্কা গান্ধীজি। না করলে হলো। আজকে আমি একটা কথাই বলতে চাই যে দিল্লির ইলেকশন প্রমাণ করে দিয়েছে যে কংগ্রেসের কোনো বিকল্প সারা ভারতবর্ষে নেই। ভারতবর্ষের প্রতিটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে একটা না দুটো কংগ্রেসের সমর্থক পরিবার আছে। আমার নতুন দায়িত্বের মধ্যে যদি আমাকে যে দায়িত্বই দেবে সেটা তো পালন করবোই। আমার কাজ হবে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যারা কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বা ছেড়ে চলে গেছিলেন, আমি যেমন চলে এসেছি, তারাও আমার অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে তাদের জানাচ্ছি এবং পারমিশন নিয়ে যে তারা সব ফেরত আসুন, একটি জায়গায় জয়েন করছে। কারণ কংগ্রেস ছাড়া ভারতবর্ষে সকলকে একভাবে রাখা, সকলকে নিয়ে চলা, জাতি ধর্ম নির্বিশেষে আর কোনো দল সেটা করতে পারে না, পারবেও না। বারবার সেটা প্রমাণিত হয়েছে। দিল্লির ইলেকশন আবার সেটা প্রমাণ করলো যে কংগ্রেসের সাপোর্ট ছাড়া সাধারণভাবে কেউ আগে বাড়তে পারে না। সকলে ভালো থাকুন। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধীজি জিন্দাবাদ, সোনিয়া গান্ধীজি জিন্দাবাদ, প্রিয়াঙ্কা গান্ধীজি জিন্দাবাদ, খাড়গে সাহেব জিন্দাবাদ, আমাদের প্রেসিডেন্ট সাহেব জিন্দাবাদ, শুভঙ্কর, মীর সাহেব জিন্দাবাদ, আম্বা দেবী জিন্দাবাদ, অশোক জিন্দাবাদ, গান্ধীজি জিন্দাবাদ এবং প্রদীপ দা, সবাই যারা আছেন সকলকেই আমি আমার যথাযোগ্য